আজকের এই বিশেষ আলোচনায় আমরা একটা বেশ গভীর বিষয়ে ঢুকছি। খ্রিস্টীয় ধর্মতত্ত্বের একটা নির্দিষ্ট দিক, আর সেটা হলো সপ্তম সিংহা ফোকার পর সৃষ্টি জগতের পাপ মুক্তির পথটা কেমন, মানে প্রদত্ত উৎস সেটাকে কিভাবে দেখে। হ্যাঁ, এটা বেশ ইন্টারেস্টিং একটা বিষয়। আমাদের হাতে যে উৎসটা আছে সেটা মূলত বাইবেলের প্রকাশিত বাক্য আর অন্যান্য কিছু পদের ওপর ভিত্তি করে শেষের দিনের মানে এসকাটোলজির ঘটনাগুলো সাজিয়েছে। ঠিক, মানে আমাদের লক্ষ্যটা হচ্ছে এই উৎসের মূল কথাগুলো, ঘটনাগুলো কিভাবে ঘটছে, সেগুলোর মানে কি, এইসব একটু সহজ করে তুলে ধরা, তাই তো? একদম। উৎসটা তো 1,44,000 মনোনীত ব্যক্তি, তারপর শহীদদের পুনরুত্থান, শয়তানের জেল, 1000 বছরের রাজত্ব, চূড়ান্ত বিচার, এইসব নিয়ে বেশ বিস্তারিত আলোচনা করে। আমরা চেষ্টা করব সেটার একটা স্পষ্ট ছবি দিতে। চমৎকার। তাহলে শুরু করা যাক সপ্তম সিংহার আগের পরিস্থিতি বা প্রেক্ষাপট দিয়ে। উৎস বলছে ষষ্ঠ সিলমোহরের সময়ই 1,44,000 জনকে ঈশ্বরের সেবক হিসেবে চিনে নেওয়া হয়েছিল, তাই না? হ্যাঁ, ঠিক। প্রকাশিত বাক্য 14তে এদের কথা আছে। বলা হয়েছে এরা নিষ্কলঙ্ক মেষ শাবকের অনুগামী, ঈশ্বরের আর মেষ শাবকের জন্য প্রথম ফল হিসাবে এদেরকে না হয়েছে, মানে এরা বিশেষ। আচ্ছা, আর এরপরেই তো সেই কঠিন সময়টা আসে, ষষ্ঠ সিংহার পর। হ্যাঁ, ষষ্ঠ সিংহার পর উৎস বলছে 42 মাস, মানে ধরুন 3.5 বছর একটা পশুর শাসন চলে, মানে একটা প্রচণ্ড ক্ষমতাশালী বিরোধী শক্তি। আর এই সময়ই ঈশ্বরের বিশ্বস্ত অনুগামীরা, মানে অনেকে শহীদ হন। ঠিক তাই। যারা ঈশ্বরের আদেশ মেনে চলতে গিয়ে অত্যাচারিত হন, মারা যান, সেই শহীদ সাক্ষীদের একটা নির্দিষ্ট সংখ্যা পূর্ণ হওয়ার দরকার ছিল। প্রকাশিত বাক্য 6 আছে না, বেদির নিচে আত্মারা ঈশ্বরের কাছে জানতে চাইছেন কবে বিচার হবে। হ্যাঁ হ্যাঁ, তাদের বলা হয় আরও কিছুক্ষণ অপেক্ষা করতে। একদম, যতক্ষণ না তাদের বাকি ভাইদের, মানে যাদের একই রকম শহীদ হতে হবে, তাদের সংখ্যাটা পূর্ণ হয়। তার মানে এই সংখ্যাটা পূর্ণ হওয়া খুব জরুরি ছিল। আর যেই সংখ্যাটা পূর্ণ হলো, হ্যাঁ, যে পূর্ণ হল, উৎস অনুযায়ী ঠিক তখনই যীশুখ্রিস্ট মেঘে আবির্ভূত হলেন আর সপ্তম সিংহা বেজে উঠল। আর তখনই প্রথম পুনরুত্থান। একদম, প্রথম পুনরুত্থান। যারা খ্রিস্টে বিশ্বাস রেখে মারা গেছেন, বিশেষ করে এই শহীদরা, তারা রূপান্তরিত হয়ে উঠলেন। থিসলনিকীয়দের চিঠিতে যেমন আছে, তারা মেঘে করে আকাশে প্রভুর সঙ্গে মিলিত হতে গেলেন। মতি 24-এও এরকম ইঙ্গিত আছে। বা এই ঘটনাটার তাৎপর্য কি? শুধু কি শহীদদের পুরস্কার? তার চেয়েও বেশি কিছু। উৎস এটাকে দেখছে ঈশ্বরের কথার সত্যতা, তার ভালোবাসা, তার ন্যায় বিচারের চূড়ান্ত প্রমাণ হিসেবে। মানে এটা একটা বড়সড় প্রমাণ। হ্যাঁ, উৎস আরও বলছে এই ঘটনা দেখে নাকি সর্বদূতদের মনেও যদি কোনো প্রশ্ন বা সন্দেহ থাকে, সেটাও দূর হয়ে যায়। তাদের স্বাধীন ইচ্ছার পূর্ণতা আসে, কারণ তারা ঈশ্বরের বিশ্বস্ততার চূড়ান্ত রূপটা দেখতে পায়। পিতরের চিঠিতেও আছে না, স্বর্গদূতরাও এই সব গভীর বিষয় জানতে উৎসুক। আচ্ছা আচ্ছা, আর এই প্রথম পুনরুত্থানের পরেই কি সেই মহাপ্রায়শ্চিত্তের পর্ব শুরু হয়? ঠিক ধরেছেন, এরপরই শুরু হয় মহাপ্রায়শ্চিত্ত বা গ্রেট অ্যাটনমেন্টের কাজ। মহাপ্রায়শ্চিত্ত, এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। প্রায়শ্চিত্ত মানে তো পাপমোচন বা শুদ্ধিকরণ, তাই না? উৎস কিভাবে ব্যাখ্যা করছি এটাকে? হ্যাঁ, প্রায়শ্চিত্ত মানেই শুদ্ধিকরণ, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার। উৎস বলছে যিশু নিজের রক্ত দিয়ে প্রথমে প্রকৃত মন্দিরের প্রায়শ্চিত্ত করেন। প্রকৃত মন্দির বলতে স্বর্গ নাকি বিশ্বাসীদের দল? মানে দুটোই হতে পারে, স্বর্গীয় মহাপবিত্র স্থান অথবা ঈশ্বরের বিশ্বস্ত মণ্ডলী, বা হয়তো দুটোই। আর ঠিক যখন এই প্রায়শ্চিত্তের কাজটা চলছে, তখনই পৃথিবীতে সেই ভয়ঙ্কর মহামারীগুলো, 7টা প্লেগ। একদম, প্রকাশিত বাক্য 15 আর 16তে যে ঈশ্বরের ক্রোধের 7 পাত্র ঢালার কথা আছে, সেগুলো এই সময়েই ঘটে। তার মানে স্বর্গের শুদ্ধিকরণ আর পৃথিবীতে বিচার একসাথেই চলছে। অনেকটা সেরকমই। প্রকাশিত বাক্য 15:8 বলছে, যতক্ষণ না ওই 7টা মহামারী শেষ হচ্ছে, ততক্ষণ মন্দিরে কেউ প্রবেশ করতে পারল না, কারণ ওটা ঈশ্বরের মহিমা আর পরাক্রমের ধোঁয়ায় পূর্ণ ছিল। আর প্রায়শ্চিত্ত শেষ হলে সেই মন্দির থেকে পাপ পুরোপুরি মুছে যায়, সেখানে আর কোনো পাপ থাকে না। কলসীয় 1:20 মতো খ্রিস্টের ক্রুশের রক্ত দিয়ে ঈশ্বর স্বর্গ আর পৃথিবীর সব কিছুর সঙ্গে শান্তি স্থাপন করেন। বেশ, মন্দিরের প্রায়শ্চিত্ত তো হল, এরপর ঘটনা কোন দিকে গড়ায়? মন্দিরের শুদ্ধিকরণের পর উৎস বলছে যিশু পৃথিবীতে নেমে আসেন। পৃথিবীতে
কেন? পাতাল বা হেডিজ মানে মৃতদের যে জগৎ সেটার প্রায়শ্চিত্ত করার জন্য। উৎস এখানে লেবীয় ১৬ অধ্যায়ের প্রায়শ্চিত্তের দিনের আচারের সঙ্গে একটা মিল দেখানোর চেষ্টা করছে। ও আচ্ছা, যেখানে মহাযাজক প্রথমে নিজের জন্য, তারপর সমাগম তাম্বুর জন্য, তারপর জনগণের জন্য প্রায়শ্চিত্ত করতেন। ঠিক। তো পৃথিবীতে নেমে যিশু সেই পশু আর তার সেনাবাহিনীকে বিচার করেন। প্রকাশিত বাক্য ১৯-এ এর দারুণ বর্ণনা আছে। পশু আর ভণ্ড নবীকে জীবন্ত অবস্থায় গন্ধকের আগুনে ভরা হ্রদে ফেলে দেওয়া হয়। আর এর মাধ্যমেই পাতালের প্রায়শ্চিত্ত সম্পন্ন হয়? উৎসর ব্যাখ্যা অনুযায়ী হ্যাঁ, তবে একটা বিকল্প মতেরও উল্লেখ আছে। সেটা কি? সেটা ২ পিতর ৩.১২ পদের ভিত্তিতে, যে হয়তো পাতালের প্রায়শ্চিত্ত আরও পরে হবে, যখন প্রথম আকাশ আর পৃথিবী আগুনে ধ্বংস হবে। এটা ব্যাখ্যার তারতম্য, কিন্তু মূল কথা হল পাতালেরও শুদ্ধি দরকার। বুঝতে পারছি। আচ্ছা, পশু আর ভণ্ডনবীর তো বিচার হলো, এবার তাহলে প্রধান ভিলেন মানে শয়তানের কি হয়? ঠিক, এরপর আসে শয়তানের পালা। যিশু তাকে মানে দিয়াবল, পুরাতন সর্প, তাকে ধরে ফেলেন। তারপর? ১,০০০ বছরের জন্য অতল গহ্বর বা অ্যাবিসে বন্দি করে রাখেন। প্রকাশিত বাক্য ২০-তে এটা পরিষ্কার বলা আছে। অতল গহ্বরে বন্দী, এটা কি উৎস কোনো কিছুর সাথে তুলনা করেছে? হ্যাঁ, লেভীয় ১৬ অধ্যায়ের সেই আজাজেল ছাবল বা স্কেপগোটের সাথে একটা প্রতীকী তুলনা টানে, যার মাথায় সব পাপ চাপিয়ে মরুভূমিতে ছেড়ে দেওয়া হতো। মনে করা হয় শুধু শয়তান নয়, তার সাঙ্গপাঙ্গ মানে পতিত দূতেরাও এ সময় বন্দী হয়। যেশাইয়া ২৪-এ এর একটা ইঙ্গিত আছে। ১,০০০ বছর, এটা তো বিরাট সময়। এর ফলাফল কি হয়? বিরাট পরিবর্তন নিশ্চয়ই। বন্দী হওয়াটা কয়েকটা বড় যুগের শেষ চিহ্নিত করে, যেমন মহাপ্রায়শ্চিত্তের দিনের শেষ, দানিয়েলের ৭০ সপ্তাহের ভাববাণীর শেষ, আবার সৃষ্টি সপ্তাহের ৬ষ্ঠ দিনেরও শেষ। আর একই সাথে নতুন যুগের শুরু। একদম, সপ্তম দিন বা বিশ্রামের শুরু, জুবিনী বর্ষের চূড়ান্ত রূপ, সপ্তম সহস্রাব্দের শুরু, ইহুদিদের কুটিরবাস পর্বের পরিপূর্ণতা, সব একসাথে। আর পৃথিবীতে এর প্রভাব কেমন পড়ে মানুষের জীবনে? পৃথিবী আর মানুষ দুটোর ওপর থেকেই অভিশাপ উঠে যায়। রোমিও ৮ অধ্যায়ে যেমন আছে, সৃষ্টি মুক্তির জন্য ছটফট করছিল, সেই মুক্তি আসে। পৃথিবীতে শান্তি ফেরে। যিশাইয় ৬৫ বলছে, বাঘ আর মেষশাবক একসাথে থাকবে। মানুষের ভেতরের পরিবর্তন। হ্যাঁ, মানুষের ভেতর থেকেও পাপের আকাঙ্ক্ষা মানে গালাতীয় ৫-এ যাকে মাংসের অভিলাষ বা ইউকছে সোয়ক বলা হয়েছে, সেটা চলে যায়। মানুষ আর পাপের দাসে পরিণত হয় না। আর আদম মানে মানবজাতি, সে তার হারানো অধিকার ফিরে পায়। ঠিক, পৃথিবী শাসনের অধিকার, ঈশ্বরের সন্তান হিসেবে উত্তরাধিকার, সব ফিরে পায়। লুক ১৫ সেই হারিয়ে যাওয়া ছেলের গল্পের মতো, যাকে বাবা আবার সব ফিরিয়ে দেন। লেভীয় ২৫-এর জুবিলি বর্ষে জমি ফিরে পাওয়ার নিয়মটাও এর প্রতীক। দারুণ। তাহলে এই সময় থেকেই কি নতুন আকাশ আর নতুন পৃথিবীর যুগ শুরু হচ্ছে? হ্যাঁ, উৎস সেভাবেই বলছে। শয়তান বন্দী হওয়ার পর যিশু প্রথম আকাশ আর পৃথিবীকে মানে যা পাপ দ্বারা কলুষিত ছিল সেটাকে সরিয়ে নতুন আকাশ আর পৃথিবী সৃষ্টি করেন। যিশাইয়া ৬৫, প্রকাশিত বাক্য ২১, দুটোতেই এর কথা আছে। আর এই নতুন পৃথিবীতেই সেই ১,০০০ বছরের শান্তির রাজ্য বা মিলেনিয়াম প্রতিষ্ঠিত হয়? একদম। এটাকে আদিপুস্তক ২ অধ্যায়ের সৃষ্টির পর ঈশ্বরের সপ্তম দিনের বিশ্রামের সঙ্গেও মেলানো যায়। এই ১,০০০ বছরের রাজ্যটা ঠিক কেমন হবে? পৃথিবী কি তখনও আমাদের চেনা পৃথিবীর মতোই থাকবে, মানে বস্তু দিয়ে গড়া? উৎস বলছে হ্যাঁ, পৃথিবী তখনও বস্তুগত বা জাগতিক থাকবে, কিন্তু পার্থক্য হল এটা ১,০০০ বছর ধরে পাপমুক্ত থাকবে। কারণ শয়তান বন্দী। হ্যাঁ, শয়তান বন্দী, তাই প্রলোভন নেই। ঈশ্বরের জ্ঞানে পৃথিবী পূর্ণ থাকবে, যেমন যিশাইয়া ১১ বলছে। যুদ্ধ থাকবে না, সবাই ঈশ্বরের আইন মেনে চলবে, মিখা ৪-৩। আর শাসন করবে কারা? শাসন করবেন তারাই যারা প্রথম পুনরুত্থানে উঠেছিলেন, সেই শহীদ সাক্ষীরা। তারা ঈশ্বরের যাজক আর খ্রিস্টের সহরাজা হিসেবে ১,০০০ বছর ধরে শাসন করবেন। প্রকাশিত বাক্য ২০-৬ এটাই বলা আছে। আর প্রকাশিত বাক্য ২২ বলছে সেখানে আর কোনো অভিশাপ থাকবে না। এই রাজ্যে কারা থাকবে, মানে অধিবাসী কারা? তাদের জীবন কেমন হবে? উৎস এখানে দুরকম অধিবাসীর কথা বলছে।
ইন্টারেস্টিং ব্যাপার। তাই নাকি? কি রকম? প্রথমত, নতুন জেরুজালেম বলে একটা স্বর্গীয় শহর থাকবে। সেখানে বাস করবেন ওই পুনরুত্থিত শহীদরা যারা যাজক ও রাজা। তাদের শরীর হবে আত্মিক বা গৌরবময়। ১ করিন্থীয় ১৫:৪৪-এ শিল্লিংহান মোম বলা হয়েছে। তারা বিয়ে করবেন না, স্বর্গদূতদের মতো হবেন লুক ২০ অনুযায়ী। আচ্ছা, আর দ্বিতীয় রকম? তারা এই শহরের বাইরে মানে নতুন পৃথিবীতে বাস করবেন। সাধারণ মানুষ, তাদের শরীর হবে রক্তমাংসের বা জাগতিক। 1 Corinthians 15:44-এ ইউকের মোম বা শিকিকস বলা হয়েছে। তারা স্বাভাবিক জীবনযাপন করবেন, বিয়ে করবেন, সন্তান হবে। ১,০০০ বছরে পৃথিবীতে অনেক মানুষ বাস করবে। জায়গাটা হবে স্বর্গের মতো সুন্দর, শান্তিপূর্ণ, মানে নাকোয়ান বা প্যারাডাইস। জেরেমিয়া 33, প্রকাশিত বাক্য 2 আর 22 এর সমর্থন আছে। বাহ, বেশ শান্তির ছবি, কিন্তু একটা খটকা লাগছে। ১,০০০ বছর পর শয়তানকে আবার ছাড়া হবে কেন, যেখানে সব এত ভালো চলছে? এটা একটা ভালো প্রশ্ন। উৎসের যুক্তিটা হলো, যারা এই ১,০০০ বছরে জন্মাবে তারা তো শয়তানের প্রলোভন দেখেনি। ঠিক। তাদের স্বাধীন ইচ্ছার একটা পরীক্ষা দরকার, যাতে তারা জেনে বুঝে ঈশ্বরের পক্ষ নেয়। তাই ১,০০০ বছরের শেষে শয়তানকে অল্প সময়ের জন্য ছাড়া হয়। প্রকাশিত বাক্য 20.3-তে এটাই লেখা আছে। এটা একটা ফাইনাল টেস্ট আর কি। ছেড়ে পেয়ে শয়তান কি আবার গোলমাল পাকায়? সে তো চেষ্টা করবেই। প্রকাশিত বাক্য ২০ বলছে, সে পৃথিবীর ৪ কোণের জাতিদের, যাদের নাম দেওয়া হয়েছে গগ আর মাগগ, তাদের ভুল বুঝিয়ে বিশাল এক বাহিনী তৈরি করে। কিসের জন্য? ঈশ্বরের প্রিয় শহর মানে নতুন জেরুজালেম আর তার পবিত্র লোকদের শিবির আক্রমণ করার জন্য। তার মানে ওই শান্তিপূর্ণ পরিবেশেও বিদ্রোহ সম্ভব, এত কিছুর পরেও? হ্যাঁ, উৎসের ব্যাখ্যা অনুযায়ী সম্ভব। এটাই দেখায় যে পরিবেশ যতই ভালো হোক, স্বাধীন ইচ্ছার পরীক্ষাটা জরুরি। তবে সবাই যে শয়তানের দলে যায় তা নয়, অনেকে বিশ্বস্ত থাকে। আর যারা বিদ্রোহ করে তাদের কি হয়? তাদের পরিণতি খারাপ। আকাশ থেকে আগুন নেমে এসে তাদের ধ্বংস করে দেয়। আর শয়তান, তাকে শেষবারের মতো মানে চিরকালের জন্য অগ্নি আর গন্ধকের হ্রদে ফেলে দেওয়া হয়। যেখানে পশু আর ভণ্ডনবী আগে থেকেই ছিল। একদম। সেখানে তারা যুগে যুগে কষ্ট পাবে। এটাই শয়তানের ফাইনাল পরাজয়। শয়তানের শেষ। এরপর তাহলে সেই মহাবিচার, মহাশ্বেত সিংহাসনের বিচার। ঠিক তাই। ইতিহাসের শেষ অধ্যায়। প্রকাশিত বাক্য ২০-র একেবারে শেষের বর্ণনা আছে। যিশু একটা বিরাট সাদা সিংহাসনে বসেন, আর সমস্ত মৃতেরা, ছোট বড় সবাই, সমুদ্র, মৃত্যু, পাতাল, হেডেস বা উম্ভু থেকে উঠে তার সামনে দাঁড়ায়। আর তাদের বিচার হয়। হ্যাঁ, প্রত্যেকের কাজ অনুযায়ী বিচার হয়। যোহন ৫ অধ্যায়ে যেমন বলছে, যারা ভালো কাজ করেছে তারা জীবনের জন্য পুনরুত্থিত হয়, আর যারা খারাপ কাজ করেছে তারা দণ্ডাজ্ঞার জন্য পুনরুত্থিত হয়। আর যাদের নাম জীবন পুস্তকে পাওয়া যায় না, তাদের কি হয়? প্রকাশিত বাক্য ২০ খুব স্পষ্টভাবে বলছে, তাদের সেই অগ্নি হ্রদে ফেলে দেওয়া হয়। শুধু তাই নয়, স্বয়ং মৃত্যু আর পাতালকেও ওই অগ্নি হ্রদে ফেলে দেওয়া হয়। উৎস বলছে এটাই হলো দ্বিতীয় মৃত্যু। দ্বিতীয় মৃত্যু এর মানে কি? এটা কি মানে সব শেষ, বিনাশ? এর তাৎপর্য অনেক গভীর। দ্বিতীয় মৃত্যুর মাধ্যমে সৃষ্টি থেকে পাপ আর পাপের ফল যে মৃত্যু, সেটা পুরোপুরি মুছে যায়। ১ করিন্থীয় ১৫ বলছে, শেষ শত্রু যাকে হারানো হবে সে হল মৃত্যু। তার মানে যারা এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিশ্বাস্ত প্রমাণিত হল, তারা আর পাপ করবে না, মরবেও না। একদম। তাদের স্বাধীন ইচ্ছা পূর্ণতা পেয়েছে। সব দুঃখ, কান্না, ব্যথা শেষ। শুরু হয় অনন্ত বিশ্রাম, ঈশ্বরের সাথে চিরকালীন সহভাগিতা। তাহলে এখানেই গল্পের শেষ? সৃষ্টি জগতের চূড়ান্ত পরিণতি এটাই? ঘটনার দিক থেকে দেখলে হ্যাঁ, কিন্তু উৎস এখানে আরও একটা গভীর স্তরে যায়। সেটা কি রকম? ১ করিন্থীয় ১৫ অধ্যায় বলছে, যখন সব কিছু পুত্রের অধীনে এসে যাবে, তখন পুত্র ঈশ্বর নিজে, যিনি সব তার অধীনে এনেছেন, তিনি পিতা ঈশ্বরের অধীনে হবেন। কেন? যাতে ঈশ্বরই সব কিছুর মধ্যে সব কিছু হন। মানে পুত্র, যিনি সৃষ্টিকে মুক্ত করলেন, তিনি সেই মুক্ত সৃষ্টিকে পিতার হাতে তুলে দিচ্ছেন। এটা সত্যিই এক বিশাল চিত্র। পিতা ঈশ্বরই তাহলে আল্টিমেট রিয়ালিটি। কিন্তু এখানে উৎস সব থেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলে ধরে।
যেটা আমাদের পুরো আলোচনাটাকেই অন্য চোখে দেখতে সাহায্য করে। বলুন। এই যে এত ঘটনা আমরা আলোচনা করলাম, সপ্তম সিংহা থেকে অনন্ত বিশ্রাম, এই সব কিছুই ঘটছে সময়ের মধ্যে, স্থানের মধ্যে, ইতিহাসের অংশ হিসেবে। হ্যাঁ, তা তো বটে। কিন্তু তৃতীয় ঈশ্বর, পিতা, পুত্র, পবিত্র আত্মা, তারা সময়ে আর স্থানের ঊর্ধ্বে। উৎস অনেক শাস্ত্রপদ, কলসীয়, গীতসংহিতা, রোমিও, জেরেমিয়া, ইব্রিয়, জিসাইয়া উল্লেখ করে বোঝাতে চায় যে ঈশ্বর অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব একবারে দেখেন। তিনি সব জায়গায় এক সময়েই আছেন। তার অস্তিত্ব এই ঘটনাপ্রবাহ দিয়ে বাধা নয়, বরং তিনি এই সব কিছুকে ধরে রেখেছেন। উফ, এটা তো একেবারে অন্যরকম দৃষ্টিকোণ। মানে ঘটনাগুলো ঘটছে, কিন্তু ঈশ্বর তার ঊর্ধ্বে। ঠিক, একদিকে ঘটনাপ্রবাহ চলছে, অন্যদিকে ঈশ্বরের সময়াতীত, সর্বব্যাপী অস্তিত্ব। তাহলে আমরা এই উৎসের হাত ধরে সপ্তম সিংহা থেকে অনন্ত বিশ্রাম পর্যন্ত একটা লম্বা, জটিল ধর্মতাত্ত্বিক পথ দেখলাম কিভাবে পাপ এলো, কিভাবে তার বিনাশ হলো, কিভাবে সৃষ্টি পুনরুদ্ধার পেল, আর ঈশ্বরের পরিকল্পনার ধাপগুলো কেমন। হ্যাঁ, আর এটা আমাদের ভাবার জন্য একটা দারুণ প্রশ্ন রেখে যায়, তাই না? উৎস একদিকে সময়ের ভেতরের ঘটনার কথা বলছে, হাজার বছরের রাজ্য, শেষ বিচার, আবার বলছে ঈশ্বর সময়ের বাইরে। এই দুটো ধারণাকে একসাথে কিভাবে মেলানো যায়? মানব ইতিহাস আর অনন্তকাল, এই দুটোর সম্পর্কটা কি? উৎসের এই ব্যাখ্যা অনুযায়ী এটা নিয়ে সত্যি আরও গভীর চিন্তা করা যেতে পারে। এটাই হয়তো আজকের আলোচনার সবচেয়ে বড় প্রশ্ন, যা নিয়ে আমরা পরেও ভাবতে পারি।